না, আমরা কোনো ভিকটিম আমরা পাই নাই। আগুন নির্বাপনের আগেও ওখানে দেখি না এবং পরবর্তী নির্বাপন শেষেও পুরা ইউনিটটা আমরা সার্চ করেছি এবং ভিতরে কোনো ভিকটিম ছিল না। আগুন আমরা ফায়ারের ক্ষেত্রে আমরা আগুন নির্বাপন আমাদের পানিবাহী গাড়ি ছিল এবং পার্শ্ববর্তী এখানে রিজার্ভার না পেয়ে আমরা পার্শ্ববর্তী মানসিক হাসপাতালের রিজার্ভার থেকে পানি সোর্সিং করেছি এবং মোটামুটি সমস্যা হয়নি। আমরা দ্রুতই আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি। এটা এখনো দেখা সম্ভব হয়নি। কিছুটা রিজার্ভার আমরা এখানে খুঁজে পাইনি। পরবর্তীতে আমরা পার্শ্ববর্তী যে মানসিক হাসপাতালের যে রিজার্ভার আছে ওখানে ফায়ার পাম্প সেট করে পানি সোর্সিং করেছি ওখান থেকে। আমরা এখন পর্যন্ত সাসপেক্ট করছি যে ইলেকট্রিসিটি বা এসির ইলেকট্রিসিটি থেকে হতে পারে, তবে বিষয়টা নিয়ে আরও তদন্ত সাপেক্ষে পুরোপুরি অ্যাকচুয়াল কারণটা আসলে আমরা অনুমান করছি। রিয়েল কারণটা হয়তো তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। এটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ধোঁয়া ছিল, আর যেহেতু মানে শিশু ও বাচ্চারা যারা আসলে নিজেদের থেকে এখান থেকে দ্রুত ইভ্যাকুয়েট হওয়ার কোনো পসিবিলিটি নাই, সেক্ষেত্রে গার্ডিয়ান আমরা কিছু কিছু ভিকটিমকে তার সাথে অক্সিজেন সিলিন্ডার সহ অনেক কষ্ট করে এখান থেকে আমরা নামতে দেখেছি। যে এক পেশেন্ট ধরে আছে, কেউ সিলিন্ডার ধরে আছে, কেউ তার কাছে ন্যাসল ক্যানেলা লাগানো ছিল, কারো এই ধরনের পেশেন্ট ছিল, ইমার্জেন্সি পেশেন্টরা ছিল। তো ওরা একটু কষ্ট হয়েছে সিঁড়িপথে, যেহেতু অসংখ্য লোক একসাথে নেমে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কিছুটা তো সিঁড়ি থেকে এঙ্গেজ ছিল কিছুটা আশা। তারপরেও যেহেতু সবাই নিরাপদে বের হতে পারছে, আমি মনে করি যে এটা অনেকটা ভালো দিক যে দ্রুত সবাই নিরাপদে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি বলতে কোনো পেশেন্ট ক্ষতিগ্রস্ত হয় নাই, যে ভিতরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। তো এই আর কি। আমরা কি তাহলে বলতে পারি যে আপনারা এই জায়গা থেকে রিজার্ভ ট্যাঙ্কের যে এটা আসলে আমরা তো অল্প সময়ের মধ্যে, যেহেতু আগুন নিয়ে আমাদের কনসেন্ট্রেশনটা ছিল ফায়ার ফাইট কেন্দ্রিক, আমরা শুধু একটা ইউনিট যারা পাশে আগুনের ওয়াটার রিজার্ভার খোঁজার চেষ্টা করেছে, তো হয়তো তাৎক্ষণিকভাবে আশেপাশে না পেয়ে তারা ওদিকে গেছে। তবে এখানে আদৌ রিজার্ভার আছে কিনা এটা পরবর্তী দেখলে আমরা আসলে বুঝতে পারবো, যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে ওনাদের কাছ থেকে। সিঁড়ি আসলে এটা আমাদের অভিজ্ঞতার মনে হয় যে আসলে হাসপাতালে এটা সিঁড়িটা আরেকটু ওয়াইড হওয়া দরকার ছিল, হলে একাধিক সিঁড়ি, কিন্তু ম্যাক্সিমাম ওদিকে অনেক পেশেন্ট ধোঁয়া বা আটকা পড়ার কারণে এরা একটা সিঁড়িতেই বেশিরভাগ পেশেন্ট এখান দিয়ে উঠানামা করেছে, যার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে আর কি। আরেকটা জিনিস বলবেন যে হাসপাতালে আগুন নিয়ন্ত্রণের কোনো নিজস্ব ব্যবস্থা ছিল কিনা? হাসপাতালে আমরা আইসিইউতে এবং কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল প্রথমে, ওরা হয়তো ফায়ার এক্সটিংগুইশার দেখেছি আর কি। আর এছাড়া ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আর কোনো নির্বাপনী ব্যবস্থা দেখিনি। এই যে প্রাথমিক স্টেজে কাজ করার জন্য যে ফায়ার এক্সটিংগুইশারটা আমরা দেখেছি হাসপাতালে ছিল, এবং হয়তো বা আরও বেটার এক্সটিংগুইশিং এজেন্ট যদি থাকতো সেটা আছে কিনা নিচে এটা জানা যাবে আর কি। ইয়ে করে থাকার কথা না, ওরকম আমরা চোখে পড়েনি, ওরকম কিছু চোখে পড়েনি।